একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য, হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে, দোনোজনের স্রষ্টা আল্লাহ। বলেন না, দোনোজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন, পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দোনোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন। দোনোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনি তো এখন বললে তো আসবে না, নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষের সফটওয়্যার, নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কথা বলে না। আপনারা তো জানেন, একটু বলেন না, পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে, বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া দেয়, ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত বালা করে সেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। একটু জোরে বলেন না। কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা। একজন স্ত্রী, একজন মহিলা, 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা, ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে।
মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সে দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল, মাই আগলায় ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। এই ইনসি কান্না করতে আসুক গরিব বই থেকে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে উঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সেই ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেকদিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণী জান প্রাণ যুদ্ধ করতে হয়।
অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি, তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝিয়ে দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাট্টা। বাবার কোলে সন্তানের লাশ, একসাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই। আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নামাতে। ঘুমুর নান মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে, আর সিলিং হয়তো জুলনি হয় না, তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরে 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসারই ভরে রাখ, তোর লই এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম।
সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন? উনি উত্তর দিবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাভা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন কেন রবের পথে আসতে হবে। নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে। না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায় দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমিন। হয় না? আরো জোরে বলতে হবে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। এতটুক কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুক কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুক বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন। 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাইরা, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়, মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না? সবাই শুনছি না? ওনার জীবনে 1000টা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে। সেটা কি? বলি নাকি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে।
ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি। দেখেন তকদির পাল্টাতে সময় লাগে কেন বলা হয়, এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন, ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছে কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢুকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান, মাও লাগবে, বলে না মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গুছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বুঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো। এই গিরাটা বেশিরভাগ সময়, বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়। বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে, আপনাদের এখানে আসেনি? এটা জগতের দাদি অনারান্ডা আছে না? তার আওয়াজ দিয়ে আয় তো নুসিনির বাজে অনারা না ছিল। কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে। ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরে উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না?
সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগে এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য, হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়েও আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে। দুজনের স্রষ্টা আল্লাহ, বলেন না দুজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন। পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দুটোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? দুটোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝটা বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনি তো এখন বললে তো আসবে না। নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে, আনার পরে সে চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা, হ্যাঁ যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দিবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? কিছু কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কথা বলে না। আপনারা তো জানেন, একটু বলেন না, পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে বিয়ের অনুষ্ঠানে, এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া দেয়, ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব। 2-3 দিন পর্যন্ত বালা করে সেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। একটু জোরে বলেন না। কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে।
একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে, আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সে দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমাই। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদের দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। করে দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল, মাই আগলায় ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। এই ইঞ্চি কান্না করাতে ইয়াসুব করে বইতে কেটেছে। অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে উঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সেই ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন।
আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেননি, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা, তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি, তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝিয়ে দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাষা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য, আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য, আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য, আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো, আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু নামাতে, ঘুমুন না মজার নিয়ামত আর কিছু আছে না? বাবা, ঘুম যখন একবার চলে আসে, আর সিলিংয়ে হয়তো জুড়নি হয় না, তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরা 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। কথা বলে না রে ভাই।
শীতকালে লেপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না। তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তো লই যা, তো ফালসারই ভরে রাখবো, তো লই এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সবকিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহ কি করা? আমি আপনাদেরকে আসলে ওভাবে বিস্তারিততে যাব না, যেহেতু সময়ের সংক্ষিপ্ততাও আছে, পরিবেশের একটা বিষয় আছে, কথার ওজনের সাথে শ্রোতার দিলের মিলের একটা শব্দ আছে। জি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন আমার কথাটা। তো সেজন্য কিছু কিছু শব্দ স্কিপ করছি, কিছু কিছু শব্দ মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের এই প্রেমটাকে কবুল করুক, বলি আমিন। হয় না? আরো জোরে বলতে হবে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। এতটুকু কথা কি বুঝে আসছে? বলেন না, এতটুকু কথা বুঝে আসছে? আমি সেজন্য কাউকে নামাজ পড়তে বলি না, আমি শুধু এতটুকু বলার চেষ্টা করি, যদি সুখে থাকতে চান নামাজ পড়েন। যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন। যদি এখানে শান্তি চান, রবের দরবারে মাথাটা ঝুঁকান। অনেকেই বলেন না মাথা অস্থির হয়ে আছে, মাথা অস্থির হয়ে আছে। অনেক কিছুই তো করে দেখেছেন, মাথা অস্থির হলে, মন অস্থির হলে। আমি অদমের কথাটাও একবার রেখে দেখবেন, 5টা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই, সিজদার মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন। 5টা মিনিট আপনি শুধু কোনো কাজ ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁকান, সিজদার মতো করে 5টা মিনিট ঝুঁকান। আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটার সাথে বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। বলেন না, বিজ্ঞানের একটা বড় সম্পর্ক। মনে রাখবেন ভাই, আমাদের মেন টার্গেট হচ্ছে রবকে খুশি করা। রবকে কি করা? কোন বান্দার জীবনের কোন কাজ রবের যদি একটাও পছন্দ হয়ে যায়,
মনে রাখবেন সে একটা কাজেই তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সবাই শুনছি, বলি না সবাই শুনছি না? ওনার জীবনে হাজারটা কাজের মধ্যে ওনার নাম আসলেই একটা কাজের কথা বারবার বেশি আসে, সেটা কি বলি নাকি? মাকে কি করেছেন? পানিটা নিয়ে দাঁড়িয়েছিলেন, ঘুমন্ত মা চোখ খুলে দেখলেন সন্তান দাঁড়িয়ে আছে হুকুম পালন করে। ওই দৃশ্যটা দেখে এদিকে মায়ের দিল খুশি, দেখেন তকদির পাল্টাতে সময় লাগে কেন বলা হয়, এদিকে মায়ের দিল খুশি হওয়ার সাথে সাথে সেই নিউজটা রবের দরবারে যেতে দেরি হয়নি। মনে রাখবেন ওই যে প্রথম কথা বলেছিলাম, দেহ যেখানে 100 বছরে যেতে পারে না, দিল সেখানে সেকেন্ডের আগে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দিল খুশি হয়েছে, রব খুশি হয়েছে। আমরা অনেক সময় আলেমদের জবানে শুনি মা সেবা করো, মা সেবা করো, মা সেবা করো, বাবা সেবা করো, মানে কি সবসময় ফাজিবা? আপনার মা আপনার সাথে রাগ করেছেন, আপনার বাবা আপনার সাথে রাগ করেছেন, মেজাজ ধরেছে কোনো কারণে, সবার সামনে আপনাকে জুতা দিয়ে পিটছে, সেই অবস্থায়ও আপনি মাথা চোখ নিচে রেখে মা বাবাকে সম্মান দেখানোটাও মা বাবার সেবা। আপনার ইচ্ছার সামনে এসেছে, সেই ইচ্ছা চাওয়াটা মা বাবার ইচ্ছা সম্মানের সাথে বিরোধিতা হয়েছে। মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের ইচ্ছাটাকে মাটির নিচে চাপা দেওয়াটাও মা বাবার সেবা। মা বাবার সেবা মানে সবসময় হাত পা চিপা নয়, হাত পা চিপা নয়, হাত পা চিপা। হাজারো ব্যস্ততার ভিতরে মায়ের সাথে 2 মিনিট বসবেন, কোনো কারণ নাই, কোনো কথা নাই, মার পাশে 2 মিনিট বসবেন। মা যদি খাটে বসে থাকে, আপনি নিচে মার পাটা জড়ায় ধরে বসেন। রহমত কিছু আসে সবার কাছে, যেই রহমত আল্লাহ রহমান হয়ে সবাইকে দান করে। বুঝার জন্য বলি, আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক না দিলে কেউ খেতে পারে? কিন্তু দেখেন, নামাজিও রিজিক খায়, বেনামাজিও খায়। যারা ওনাকে মানে ওনারাও খায়, যারা মানে না ওনারাও খায়। আল্লাহ আমরা মানি, আমাদেরকে দাও, ওনাদেরকে দিচ্ছ কেন? রব বলে যে আমার নাম রহমান। এই রহমানের রহমানিয়ত, এটা সৃষ্টির সবার জন্য, সবার জন্য। মানে যারা তাদের জন্য, যারা মানে না তাদের জন্য। কিন্তু আর রহিম ফিল আখিরা, এই রহিমিয়ত আমি কাউকে দিব না, শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ রেখেছি। তাহলে রহমত কিছু আসে, কিছু ভিক্ষা করে নিতে হয়। কথাটা বুঝবেন, কিছু রহমত অটোমেটিক আসবে আপনার কাছে। এই যে আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, এটাও রহমত। এটা আপনাকে চেয়ে নিতে হচ্ছে না, এটা রবের দয়া আপনাকে দিচ্ছেন। দয়ার একটা কোটা আছে, যেটা বান্দা কর্ম দিয়ে, কাজ দিয়ে রবকে খুশি করে, ওই রহমতটা নিতে হয়। রবের রহমত নেওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম মায়ের অন্তরকে খুশি করা, বাবার অন্তরকে খুশি করা। আমরা সব সময় শুনি মায়ের পায়ের নিচে সন্তানের, একটু সবাই বলি মায়ের পায়ের নিচে সন্তানের। তাহলে বাবা কি বেঁচে যাবে? বাবা কোথায়? বাবা কোথায়? শুনুন, সন্তানের জান্নাত মা, আর সেই জান্নাতে ঢোকার দরজার নামই হচ্ছে বাবা। তাহলে জান্নাতে যদি যেতে চান, মাও লাগবে, বলেন না, মাও লাগবে। ইসলাম কত চমৎকার একটা ধর্ম, কত গুছানো ধর্ম। আফসোস আমাদের জন্য বুঝার মতো বোঝার চেষ্টা কখনো করি। মায়ের কোনো তুলনা আছে? একটু জোরে বলি না, মায়ের কোনো তুলনা আছে? আমি বেশিক্ষণ বিরক্ত করবো না, 5-10 মিনিটে শেষ করে দিচ্ছি। একটু খেয়াল করবেন, ছোট্টবেলায় ফুটবল খেলতে গিয়ে, বিভিন্ন খেলা খেলতে গিয়ে পায়ের গিরা, হাতের গিরা কম বেশি সবারই তো
এই গিরাটা বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় গ্রাম অঞ্চলে হয়, বসানোর জন্য কিছু স্পেশাল দাদি থাকে। আপনাদের এখানে আসেনি? এটা জগতের দাদি অনারান্ডা আছে না, তার কেন আওয়াজ দিয়ে আয় তো নুসিনির বাজ অনারান আসিন। কিছু জগতের দাদি থাকে, জগতের নানি থাকে, ওনাদের কামই হচ্ছে কার ছেলের কার মেয়ের গিরে উল্টাইছে। রাতে 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা। দাদি সবসময় ভিক্স নিয়ে প্রস্তুত। যুবকরা আওয়াজ দেন না, ঠিক না? সেই গিরাটা কি ফেটে গিয়েছে নাকি উল্টে গেছে, অর্থাৎ নিজের জায়গা থেকে একটুখানি সরে গেছে। যারা সচক্ষে দেখেছেন কিংবা যাদের হয়েছে তারা আমার কথাটা বুঝতে পারবেন। যখন দাদি ভিক্স লাগায় এমনি দরে, তখন তার কাছে অনুভব হয় এটার সাথে মরাবালা। একটু আওয়াজ দেন না রে ভাই, ঠিক না? সামান্য একটু গিরা যদি, হাড্ডি যদি একটু 19-20 হয়, জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। যাদের হয়েছে তারা জানে। শুনুন, একজন মা সন্তানকে দুনিয়ার আলোটা দেখানোর জন্য হাড্ডি সরে যাওয়ার ব্যথা নয়, শরীরের হাড্ডি 70-80টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা, একজন মা সন্তানকে পৃথিবীতে আনার জন্য সেই পরিমাণ ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আপন করে নেই, অনুভব করে। একজন মা সন্তান প্রসবের সময় ওই ব্যথাটা অনুভব করে, যে ব্যথাটার ধারও কাছেও আমরা কল্পনার জগতেও যেতে পারবো না। একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করলে সেটা শাহাদতের মৃত্যু বলা হয়েছে। আর একটু জোরে বলেন না। কষ্টের লেভেলটা সে পর্যায়ে যেটা কম্পিউটার দিয়ে আপনি মাপতে পারবেন না। মনে রাখবেন এই জায়গায় একটা কথা, স্বামী পুরুষের দলে, স্ত্রী নারীদের দলে। দুজনের স্রষ্টা আল্লাহ, বলেন না দুজনের স্রষ্টা। আমরা এই জায়গায় একটু মিসইউজ হয়ে যাই, আমরা এই জায়গায় একটু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যারা বিবাহিত আছেন আমার কথা খেয়াল করবেন। পুরুষ আল্লাহর একটা সৃষ্টি, নারী আল্লাহর একটা সৃষ্টি, কিন্তু দুটোটার সফটওয়্যার আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? দুটোটার সফটওয়্যার। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হওয়ার কারণ কি? এই সফটওয়্যার আলাদা, যে এই বুঝার চেষ্টা করি না আমরা। মা বোনদের আল্লাহ যে পরিমাণ ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? সত্যি কথা বলেন। এমনিতে এখন বললে তো আসবে না। নিজের বউর কথা হইলে সুবহানাল্লাহ আসবে না, নিজের মার কথা হইলে সুবহানাল্লাহ এখন আসবে। আমাদের মা, আমাদের দাদি নানিরা যদি ধৈর্য না ধরতো, আজকে সংসার টিকতো আমাদের? আপনারটা আপনি বলেন না ভাই। আপনার আমার মা, দাদি, নানি, দাদি যদি সংসার না টিকাইতো, ধৈর্য না ধরতো, আজকে এখন পর্যন্ত আপনার আমার পরিবার আসতো? পানি আনতে হতো 1 মাইল দূর থেকে, চুলার জ্বালানোর জন্য লাকড়ি আনতে হতো জঙ্গল থেকে। আনার পরে সেই চুলার মধ্যে এরকম একটা সিঙ্গার কি দিয়া, ওই এটা কি বলেন আপনারা? হ্যাঁ, যেটা বলেন আর কি, ওইটা দিয়ে আধা ঘন্টা শুধু আমার ভাইয়েরা, শুধু 2টা মিনিট আপনি কোনো কিছু ছাড়া এমনি ফু দেন তো আপনার মাথা চক্কর দেবে। আল্লাহ মেয়েদেরকে, নারীদেরকে ধৈর্যের পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা নারীদের সফটওয়্যার। সুবহানাল্লাহ। মা বোনেরা, সন্তান জন্মের যে ব্যথা, ওই 1000 ভাগের 1 ভাগ ব্যথা যদি পুরুষদেরকে দেওয়া হয়, পুরুষ স্ট্রোক করে মারা যাবে। তাহলে পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। একটু বলেন না, পুরুষের সফটওয়্যার আলাদা, নারীর সফটওয়্যার। মনে রাখবেন সব সময়, পুরুষ পুরুষের সফটওয়্যার, নারী নারীর সফটওয়্যার। এখন আমরা করতে চাই কি জানেন? স্বামীরা চাই বউরা স্বামীর মতো হোক, বউরা চাই স্বামীরা বউয়ের মতো হোক। তো 2 সফটওয়্যার তো আলাদা, মিলবে কেমনে? কিছু কথা বলে না। 2 সফটওয়্যার আলাদা, মিলবে কেমনে? আচ্ছা শুনেন, পুরুষ জাতি সহজে কোনো কারোর জন্য কান্না করে? কথা বলে না। আপনারা তো জানেন, একটু বলেন না, পুরুষ জাতি সহজে কারোর জন্য কান্না করে? কোথাও বেড়াতে গেছে, 3-4 দিন 5 দিন থাকছে, থাকার পরে আবার চলে আসছে, কোনো তেমন খবর। আমার মা বোনেরা কোথাও যাইয়া যদি 1 সপ্তাহ থাকে কোন একটা ঘরে,
বিয়ের অনুষ্ঠানে এই বাইরে হওয়ার সময় একজন আরেকজনকে জড়া দেয়, ওরে কান্না আছে না নাই? আবার যাওয়ার সময় বলে তোমাদেরকে খুব বেশি মিস করব, 2-3 দিন পর্যন্ত ভালো করে সেটিং টেটিং চলে, খুব মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের কথা। একটু জোরে বলেন না কেন? ছেলে এটা সন্তান না? এই জিনিসটা একটু বুঝতে হবে। পুরুষের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে আলাদা, নারীদের মন মাইন্ডসেট সৃষ্টিগতভাবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সে দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নেই, ঘুম থেকে উঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচেয়ে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচেয়ে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলায় ধরে রেখেছিল, মাই আগলায় ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। এই কান্না করতে অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে, আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে পারতে কখন যে উনি ঘুমাই যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সেই ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে, তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম, যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন।
যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের। মৃত্যুটা হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেকদিন জীবন মরণ যুদ্ধ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ এক বেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা, তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি। তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝিয়ে দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাষা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ। ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই। আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব।
যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু ঘুমন্নান মজার নিয়ামত আর কিছু আছে না বাবা? ঘুম যখন একবার চলে আসে আর সিলিংয়ে হয়তো জুরনি হয় না, তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ইতারে যদি কেউ বলে ধর তোরা 10 লাখ টাকা দিছি ঘুমাইস না, ইতে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এসে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, তোর লই যা, ফালসারই ভরে রাখ, মোর তো লই এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই, আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাভা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন ঘুমাই গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে, যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল। বলেন সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই।